ওম পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। বৃন্দাবনিয়াং রস কেলিবার্তাং কালেন লুপ্তাং নিজ শক্তি মুক্ত সঞ্চাত রূপে বাতনেত পুনশা প্রভুর বিধৌ প্রাগিব লোক সৃষ্টিম। ঈশ্বর যেমন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা বিধাতার মধ্যে শক্তি সঞ্চারিত করে লোক সৃষ্টি বিস্তার করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু উৎকণ্ঠিত হয়ে শ্রী গোস্বামীতে শক্তি সঞ্চার করে কাল ও প্রভাবে বিলুপ্ত বৃন্দাবনের রাসলীলার কথা পুনর্বার সর্বত্র বিস্তার করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্তবৃন্দ। শ্রীরূপ সনাতন রাম কেলিগ্রামে প্রভুকে মিলিয়া গেলা আপন ভবনে। দুই ভাই বিষয় ত্যাগের উপায় সিজিল, বহুধন দিয়া দুই ব্রাহ্মণ বরিল। কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুনশ্চরণ, চিরাতে পাইবারে শ্রী চৈতন্য চরণ। শ্রীরূপ গোসাই তবে নৌকাতে ভরিয়া আপনারে ঘরে আইলা বহু ধন লইয়া। বৈষ্ণব ব্রাহ্মণে দিল তার অর্থ ধনে, এক চৌটি ধন দিল কুটুম্ব তরণে। এক চতুর্থাংশ দণ্ড বন্ধ লাগে চৌঠি সঞ্চয় করিল, ভালো ভালো বিপ্রস্থানে স্থাপ্য রাখিল। দণ্ডবন্ধ শাস্তি থেকে পরিত্রাণ লাভ, গৌড়ে রাখিল মুদ্রা 10,000, সনাতন ব্যয় করে রহি মুদ্রা ঘরে। শিরূপ সুনীলা প্রভুর নীলাদ্রিগমন, বনপথে যাবেন প্রভু শ্রীবৃন্দাবন। রূপ গোসাই নীলাচলে পাঠাইল দুইজন, প্রভু যবে বৃন্দাবনে করেন গমন। শীঘ্র আসি মোরে তার দিবে সমাচার, শুনিয়া তদনুরূপ করিব ব্যবহার। একথা সনাতন গোসাই ভাবে মনে মন, রাজা মোরে প্রীতি করে সে আমার বন্ধন। তত কোনো মতে রাজা যদি মোরে ক্রুদ্ধ হয়, তবে অব্যাহতি হয় করিল নিশ্চয়। অশাস্ত্রের জন্ম করি রহে নিজ ঘরে, অশাস্ত্রের ছদ্ম করি রহে নিজ ঘরে। রাজকার্য ছাড়িল না যায় রাজদ্বারে, লেভ কায়স্থগণ রাজকার্য করে। আপনি স্বগৃহ করে শাস্ত্রের বিচারে লেভ, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে কাজ করে এমন কর্মচারী কায়স্থগণ। ভট্টাচার্য পণ্ডিত বিষ লইয়া ভাগবত বিচার করে সভাতে বসিয়া। আর দিন গৌড়েশ্বর সঙ্গে একজন, আচম্বিতে গোসাই সভাতে কইল আগমন। পাতসা দেখিয়া সবে সম্ভ্রমে উঠিলা, সম্ভ্রমে আসন দিয়া রাজা বসাইলা। রাজা কহে তোমার স্থানে বৈদ্য পাঠাইল, বৈদ্য কহে ব্যাধি নাহি সুস্থ যে দেখিল। আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, রাজকার্য ছাড়ি রহিলা তুমি ঘরেতে বসিয়া। মোর যত কাজ কাম সব গইলে নাশ, কি তোমার হৃদয়ে আছে কহ মোর পাশ। সনাতন কহে নহে আমা হইতে কাম, আর একজন দিয়া কর সমাধান। তবে ক্রুদ্ধ হইয়া রাজা কহে আরবার, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার। বহু জীব মারি সব বাকলা কইলে খাস, এথা তুমি কইলে মোর সব কার্য নাশ। বড় ভাই সনাতন গোস্বামীর বড় ভাই শ্রী রঘুনন্দন, ইনি মুর্শিদাবাদ জেলাতে মাড় গ্রামে পৈতৃক গৃহে বাস করতেন। রঘুনন্দন অত্যন্ত দৃঢ়চেতা ও স্বাধীন প্রকৃতির লোক ছিলেন। তিনি অনেকবার বাদশাহের শাসন অমান্য করেছিলেন বলে বোধহয় গৌড়েশ্বর হুসেন শাহ তাকে দস্যুর সঙ্গে তুলনা করেছেন। সনাতন কহে তুমি স্বতন্ত্র গৌড়েশ্বর, সেই যেই দোষ করে দেহ তার ফল। এত শুনি গৌড়েশ্বর উঠি গেলে ঘরে গেলা, পলাইবে বলি সনাতনের বান্ধিলা। হেন কালে গেল রাজা উড়িয়া মারিতে, রাজার প্রতি উৎপীড়ন করে বলে বাকলা পরগনা নিজের অধিকারে নিয়েছে উড়িয়া মারিতে, উড়িষ্যা দেশের সঙ্গে যুদ্ধ করিতে। সনাতন কহে তুমি চলো মোর সাথে, তেহ কবে যাবে তুমি দেবতায় দুঃখ দিতে। অর্থাৎ যবন রাজ্য উড়িষ্যা জয় করে গিয়ে অত্যাচার করলে দেবতাগণ দুঃখ পাবেন। মোর শক্তি নাহি তোমার সঙ্গে যাইতে, তবে তারে বান্ধি রাখি করিলা গমন। এথা নীলাচল হইতে প্রভু চলিলা বৃন্দাবন, তবে সেই দুই চর শিরূপ ঠাঁই আইলা। বৃন্দাবন চলিলা প্রভু আসিয়া কহিলা,
শুনিয়া শিরূপ নিখিল সনাতন ঠাঁই, বৃন্দাবনে চলিলা সেই চৈতন্য গোসাই। আমি দুই ভাই চলিলাম তাহারে মিলিতে, তুমি জইছে ছুটি আইসো তাহা হইতে। 10 সহস্র মুদ্রা তথা আছে মুদিস্থানে, তাহা দিয়া কর শীঘ্র আত্মবিমোচনে। জইছে ছুটি তুমি আইসো বৃন্দাবন, এত লিখি দুই ভাই করিলা গমন। অনুপম মল্লিক তার নাম শ্রীবল্লভ, রূপ গোসাইয়ের ছোট ভাই পরম বৈষ্ণব। তারে লইয়া শিরূপ প্রয়াগে আইলা, মহাপ্রভু তাহা শুনিয়া আনন্দিত হইলা। প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। কেহ কান্দে কেহ হাসে কেহ না নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, প্রভু ডুবাইলে কৃষ্ণ প্রেমের বন্যাতে। ভিড় দেখি দুই ভাই রহিলা নির্জনে, প্রভুর আবেশ হইল মাধব দর্শনে। প্রেমাবশে নাচে প্রভু হরিধ্বনি করি, ঊর্ধ্ববাহু করি বলে বলো হরি হরি। প্রভুর মহিমা দেখি লোকে চমৎকার, প্রয়াগে প্রভুর লীলা নারী বর্ণিবার। দক্ষিণাত্র বিপ্রসনে আছে পরিচয়, সেই বিপ্র নিমন্ত্রিয়া নীল নিজালয়। বিপ্র গৃহে আসি প্রভু নিভৃতে বসিলা, শিরূপ বল্লভ দোহে আসিয়া মিলিলা। দুই গুচ্ছ তৃণদহে দর্শনে ধরিয়া, প্রভু দেখি দূরে পড়ে দণ্ডবত হইয়া। নানা শ্লোক পড়ি উঠে পড়ে বারবার, প্রভু দেখি প্রেমাবেশে হইল দোহার। শিরূপ দেখি প্রভুর প্রসন্ন হইল মন, উঠো উঠো রূপ আইস বলিলা বচন। কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণন, বিষয় কূপ হইতে কাড়িল তোমা দুইজন। তথাহি দর্শনে ধরিয়া, অর্থাৎ দন্তে ধারণ করিয়া, দন্তে তৃণ ধারণ করিয়া দৈনসূচক ব্যবহার। তথাহি হরিভক্তি বিলাসে, মেহ ভক্তশ্চতুর্বেদী, মদ্ভক্তশ্চ পদঃ প্রিয়া। তস্মৈ দেয়ং ততু গ্রাহ্যং, সজ পূজ্য যথা ভজ্যম। চতুর্বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণ যদি ভক্তিহীন হয় তবে সে আমার প্রিয় নয়। আমার ভক্ত যদি চণ্ডাল হয় তবে সেই আমার প্রিয়। তাকে দান করিবে এবং তার কাছ থেকে গ্রহণ করিবে। আমি যেমন পূজনীয় তেমনিও তিনি পূজনীয়। এই শ্লোক পড়ি দোহারে কইল আলিঙ্গন, কৃপাতে দোহায় মাথায় ধরিল চরণ। প্রভু কৃপা পাইয়া দোহে দুইটি হাত জুড়ি, দীন হইয়া স্তুতি করে বিনয় আচরি। তথাই শ্রী স্বরূপ গোস্বামী বাক্যম, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যান্নে গুরতীশে নমঃ। কৃষ্ণ প্রেম দানকারী পরম করুণাময় শ্রী চৈতন্য নামক গৌরকান্তি কৃষ্ণ, তোমাকে বার প্রণাম। তথাই শ্রী চৈতন্য শ্রী গোবিন্দ লীলামৃতে প্রথম স্বর্গে দ্বিতীয় শ্লোকে গ্রন্থকার বাক্যম, जो हो ज्ञानमत्यं भुवनं दयालु, रुल्लाघयान्न व्याकरत् प्रमथ्यं। सप्रेम सम्पत् सुधायद्भूतेऽहं, श्रीकृष्ण चैतन्यं मों प्रपद्य। পরম দয়াবশত যিনি অজ্ঞানমত্যা জগৎবাসীকে নিজ প্রেম ও সম্পত্তি রূপ অমৃত দ্বারা সংসার ব্যাধি থেকে মুক্ত করে তাদের প্রেমে উন্মত্ত করেছেন, সেই অদ্ভুত লীলাকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শরণাপন্ন হলাম। তবে মহাপ্রভু তার নিকটে বসাইলা, সনাতনের বার্তা কহ তাহারে পুছিলা। রূপ কহেন তেহ বন্দী হয় রাজগারে, তুমি তা যদি উদ্ধার করো তবে হইবে উদ্ধারে। প্রভু কহে সনাতনের হইয়াছে মোচন, অচিরাতে আমা সবে হইবে মিলন। মধ্যাহ্ন করিতে বিপ্র প্রভুরে বলিলা, রূপ গোসাই সে দিবস তথাই রহিলা। ভট্টাচার্য দুই ভাই নিমন্ত্রণ গইল, প্রভুর শেষ প্রসাদ পাত্র দুই ভাই পাইল। ত্রিবেণী উপরে প্রভুর বাসা ঘর স্থান, দুই ভাই বাসা কইল প্রভু সন্নিধান। শিকালে বল্লভ ভট্ট রহে আড়ইল গ্রামে, মহাপ্রভু আইলা শুনি আইল তার স্থানে। দেহদণ্ডবত কইলা প্রভু কইলা লিঙ্গন, দুইজনে কৃষ্ণ কথা হইল কতক্ষণ। কৃষ্ণ কথায় মহাপ্রভুর প্রেম উথলিল,
ভট্টের সংকোচে প্রভু সম্বরণ করিল। অন্তরে অন্তরে থর গর গর প্রেম নহে সম্বরণ, দেখি চমৎকার হইল বল্লভ ভট্টের মন। তবে ভট্ট মহাপ্রভুকে নিমন্ত্রণ কইল, মহাপ্রভু দুই ভাই তাহারে মিলাইল। দূর হইতে দুই ভাই ভূমিতে পড়িয়া ভট্টে দণ্ডবত কইল অতি দিন হইয়া। ভট্ট মিলিবারে যায় দহে পলাই দূরে, অস্পৃশ্য প্রামর মই না ছুঁইহ মোরে। ভট্টের বিস্ময়ে হল প্রভু হর্ষমন, ভট্টের কহিলা প্রভু তার বিবরণ। ইহ না স্পর্শীয় ইহ জাতি অতি দিন, জৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। তুহার মুখে নিরন্তর কৃষ্ণ নাম শুনি, ভট্টকে প্রভুর কিছু ইঙ্গিত ভঙ্গি জানি। দোহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তন, এ দুই অধম নহে হয় সর্বত্যম। তথা শ্রীমদ্ ভাগবতে কপিল দেবং পতি দেবহৃতি বাক্যম, অধুবত সপোচুতঃ গরিয়ান যজ্ঞিহাগ্রে বর্ততে নাম ভূত্যম। তেপ পুষ্প পুস্তপস্তে যুবঃ, সস্নুরাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। শুনি মহাপ্রভু তারে বহু প্রশংসিলা, প্রেমাবিষ্ট হইয়া শ্লোক পড়িতে লাগিলা। তদাহি হরিভক্তি সুধোদয়ে তৃতীয় অধ্যায়ে দ্বাদশং শ্লোকা, শুচি সদ্ভক্তি দীপ্তাগ্নি দগ্ধ দুর্জাতি কলমশা। সপাকোপি বুধে শ্লাঘ্যা ন বেদ্যাঢ়োপি নাস্তিকা। যাহার নিচকুলে জন্মহেতু পাপসমূহকে সদ্ভক্তি বা উপমা ভক্তিরূপ জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হইছে, এদাদৃশ যে চণ্ডাল হয়েও সদাচারী উত্তমা ভক্তি বা অন্যান্য ভক্তির জ্বলন্ত অগ্নিতে যার নিচকুলে জন্ম হেতু পাপ সমূহ ভস্মীভূত হয়েছে, সেই চণ্ডাল হলেও পণ্ডিতগণের বরণীয়। অথচ সর্ববিদজ্ঞ হয়েও ভগবত ভক্তিহীন হলে তিনি আদরণীয় বা পূজনীয় নন। তথা এই হরিভক্তি শুধোদয়ে তৃতীয় অধ্যায়ে একাদশ শ্লোক, ভগবদ্ভক্তিহীনস্য জাতি শাস্ত্রং জপস্তপা, অপ্রাণস্য দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। ভগবানে ভক্তিহীন জনের ব্রহ্মণাদি উত্তমা জাতি, বেদাদি শাস্ত্রপাঠ মন্ত্র জপ তপস্যা এসবই মৃতদেহের অলঙ্কারের মতো লোকরঞ্জন মাত্র, অর্থাৎ মৃতদেহ অলঙ্কার দিয়ে সাজানোর মতোই নিরর্থক। প্রভুর মা বেশে আর প্রভাব ভক্তিসার সৌন্দর্যাদি দেখি ভট্টের হইল চমৎকার। সগণে প্রভুকে ভট্ট নৌকাতে চড়াইয়া, ভিক্ষা দিতে নিজ ঘরে চলিলা লইয়া। যমুনার জল দেখি চিক্কণ শ্যামল, প্রেমাবেশে মহাপ্রভু হইলা বিহ্বল। হুঙ্কার করে যমুনার জলে দিল ঝাঁপ, প্রভু দেখি সবার মনে হইল ভয় কাঁপ। আস্তে আস্তে সবে তরি প্রভুরে উঠাইলা, নৌকার ওপরে প্রভু নাচিতে লাগিলা। মহাপ্রভুর ভরে নৌকা করে টলমল, ডুবিতে লাগিল নৌকা ঝলকে ভরে জল। যদি ভট্টের আগে প্রভুর ধৈর্য হইল মন, দুর্বার উদ্ভট্ট প্রেম নহ সম্বরণ। দেশপাত্র দেখি মহাপ্রভুর ধৈর্য হইল, আড়েলের ঘাটে তবে নৌকা উত্তরিল। ভয় ভট্ট সঙ্গে রহি মধ্যাহ্ন করাইয়া, নিজ গৃহে আনিলা প্রভুরে সঙ্গেতে লইয়া। আনন্দিত হইয়া ভট্ট দিল দিব্যসন, আপনি করিল প্রভুর প্রাদ প্রক্ষালন। সব অংশে সেই জল মস্তকে ধরিল, নতুন কৌপন বহির্বাস পরাইল। গন্ধপুষ্প ধূপ দ্বীপে মহাপূজা করিল, ভট্টাচার্য মান্য করি পাক করাইল। ভিক্ষা করাইলে প্রভুরে সস্নেহ যতনে, রূপমশাই দুই ভাইর করাইল ভোজনে। ভট্টাচার্য শিরূপে পদ আইলা,
অবশেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণদাস পাইল শেষ। মুখবাস দিয়া প্রভুরে করাইল শয়ন, আপনে ভট্ট করেন প্রভুপাদ সম্ভাহন। মুখবাস অর্থাৎ এলাচ মুখশুদ্ধি। প্রভু পাঠাইল তারে কহিতে ভোজনে, করিতে ভোজনে, ভোজন করি আইলা দেহ প্রভুর চরণে। এন কালে আইলা রঘুপতি উপাধ্যায়, তিরোহিতা পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়। তিরোহিতা মানে ত্রিহুত দেশীয় মৈথিল। দেহ কইল আসি প্রভুর চরণবন্দন, কৃষ্ণমতি রঘু বলে প্রভুর বচন। শুনিয়া আনন্দিত হইল উপাধ্যায়ের মন, প্রভু তারে কইল কহ কৃষ্ণের বর্ণন। নিজকৃত কৃষ্ণলীলা শোক পড়িল, শুনি মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হইল। তথাহি পদ্যাবল্যাম শ্রুতি পমরে স্মৃতি মিতরে, ভারতমন্যে ভজন্তু ভগবীতা, অহমিহ নন্দনং বন্দে যশালিন্দে পরম ব্রহ্ম। সংসার ভয়ে ভীত হয়ে কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতে ভজনা করে চলেন এই ভবভয় হরণে। আমি কিন্তু সেই শ্রীনন্দ মহারাজকে বন্দনা করি, যার আঙ্গিনায় পরম ব্রহ্ম বিরাজিত। রঘুপতি উপাধ্যায় নমস্কার কইল, আগে কহ প্রভু বাক্যে। উপাধ্যায় কহিল, তথাহি পদ্যাব্যালাম কিয়ং প্রতি কথতীয়, তুমি সে সম্প্রতি কো বা প্রতীতিমায়াত। গোপীতি গোপীতিত নয়া কুঞ্জে, গোপবধূটি মিটং ব্রহ্মা। কার কাছে বা এই কথা বলবো, কেই বা আমার কথা বিশ্বাস করবে যে যমুনার তীরে নিকুঞ্জ বনে অল্পবয়স্কা গোপবধূ সঙ্গে স্বয়ং ভগবান বিহার করেছেন। প্রভু কহে কহ দেহ পড়ে কৃষ্ণলীলা, প্রেমাবেশে প্রভুর দেহ মন আলোই লীলা। অর্থাবেশের মতো হলো। প্রেম দেখি উপাধ্যায় হইল চমৎকার, মনুষ্য নহে ইহ কৃষ্ণ করিল নির্ধার। প্রভু কহে উপাধ্যায় শ্রেষ্ঠ মনোকায়, সামদেব পরম্পরাং করে উপাধ্যায়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনতে পারবেন মধ্যলীলা ১৯ পরিচ্ছেদের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।